সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ। এই বিচিত্র দেশের তিনটে ভিন্ন ভিন্ন বিচিত্র গল্প আপনাদের শোনাতে এত রাতে এরকম একটা জায়গায় আমি ভিডিওটা করছি। এই তিনটে গল্প হচ্ছে তিনটে রাজ্যের, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং গুজরাট। কাকতালীয়ভাবে এই তিনটে রাজ্যে আবার একই সময়ে এসআইআর চলছে। তো সেই চমকে দেওয়া তথ্য কি বলছি আপনাদেরকে। প্রথম গল্পটা উত্তরপ্রদেশের, যেখানে এসআইআর চলছে। তো দুটো আলাদা আলাদা ভোটার লিস্ট পাবলিশ করা হয়েছে সেখানে, একটা বিধানসভার জন্য আর একটা পঞ্চায়েতের জন্য। বিধানসভা মানে পঞ্চায়েত এলাকা এবং শহরে এলাকা, মানে গোটা রাজ্যের সমগ্র ভোটার এই বিধানসভায় আমরা ভোটে অংশগ্রহণ করি। অতএব এটা ধরে নেওয়া যেতেই পারে যে বিধানসভা তালিকাটা হচ্ছে সামগ্রিক তালিকা, সমগ্র ভোটাররা ওখানে উপস্থিত থাকে। তো এই সামগ্রিক তালিকায় বিধানসভা ভোটার লিস্টে মোট ভোটার সংখ্যা 12,56,00,000। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে উত্তরপ্রদেশের মোট ভোটার সংখ্যা হচ্ছে 12,56,00,000। কিন্তু চমকে যাবেন যখন শুনবেন যে পঞ্চায়েত ভোটার লিস্টে এই সংখ্যাটা 12,70,00,000। অর্থাৎ পঞ্চায়েত ভোটার তালিকা মোট ভোটার তালিকাকে ছাপিয়ে চলে গেল, লাফিয়ে চলে গেল। সত্য সেলুকাস কি বিচিত্র এ দেশ। লাফিয়ে যায়, লাফ মারে, তালিকাও লাফ মারে। আরও চমকপ্রদ তথ্য আছে, শুনুন। পৌরসভার যে ইলেকশন হয়, সেই পৌরসভা ইলেকশনের মোট ভোটার নথিভুক্ত ছিল ওখানে 4,32,00,000। 4,32,00,000। তাহলে এবার যোগ করুন, মোট ভোটার বিধানসভা তালিকার মোট ভোটার 12,56,00,000 প্লাস পৌরসভার আলাদা করে দিয়েছে ওরা 4 কোটি, তার মানে 4 কোটি শহুরে ভোটার। তাহলে এই শহুরে ভোটাররা, এর শহুরে ভোটার কারণ হচ্ছে পৌরসভা ইলেকশনটা শহরেই হয়। তাহলে পঞ্চায়েতের তালিকাটা এবার ধরুন, পঞ্চায়েতের তালিকায় ছিল 12,70,00,000 এবং পৌরসভায় ছিল 4,32,00,000। একসাথে যোগ করুন, দেখুন 18 কোটি হয়ে যাচ্ছে। 18 কোটি। অথচ বিধানসভা তালিকাতে মোট ভোটার হচ্ছে 12,56,00,000। 5 কোটি ছাপিয়ে যাচ্ছে, মানে গরমিল, হিসাব মেলানোটা মুশকিল। অবাক হচ্ছেন? আরও শুনুন, এই যে কাজটা, এই কাজটা কিন্তু একই সময়ে একই বিএলওরা করছে। একই সময়ে সমান্তরালভাবে একই বিএলও, একই ব্যক্তি দ্বারা কাজটা চলছে। চমকে গেলেন? এবার আপনারা বলবেন যে তথ্যগুলো কোথায় পেলেন, লিঙ্ক দিন। লিঙ্ক কমেন্ট বক্সে চেক করে নেবেন। জার্নালিস্ট সুব্রত বসু, নাম শুনেছেন, কমেন্টে দেওয়া আছে। উনার কাছ থেকে এই তথ্যগুলো নেওয়া, এবং উনার কাছ থেকে আরও ভালো করে আপনারা বুঝতে পারবেন, চাইলে শুনে নিতে পারেন। এটা গেল 1 নম্বর গল্প, উত্তরপ্রদেশ রাজ্যের। তো এসআইআর কারা করাচ্ছে? কমিশন, ইলেকশন কমিশন। তাহলে ইলেকশন কমিশন কত সুন্দর সেটা কিন্তু আমি বলতে পারবো না। আপনারা তথ্যগুলো শুনলেন, তারপরে কতটা সুন্দর, সেই সৌন্দর্য এর লেভেল কতটা সেটা কিন্তু আমি ব্যাখ্যা করতে পারবো না, সেটা আপনারা জানেন। এবার আসি দ্বিতীয় রাজ্য গুজরাটের ক্ষেত্রে। আপনারা জানেন ওখানেও এসআইআর যেহেতু হচ্ছে, তার মানে একটা জিনিস স্পষ্ট আমরা জানতে চাইতেই পারি ভারতের নাগরিক হিসেবে, যে 6 জন যদি প্রজনী দেখিয়ে থাকে একই ব্যক্তিকে, তাহলে উনাদের নামে নোটিশ আসছে। তো একজন ব্যক্তি যিনাকে গোটা বিশ্ব চেনে, আমিও চিনি, আপনিও চেনেন, একজন মাত্র ব্যক্তি যিনাকে গোটা বিশ্ব চেনে, বাকি অনেকে হয়তো আছেন। তো এই ব্যক্তির কাছ থেকে একটা কাগজ চাওয়া হয়েছিল, পড়াশোনা সম্পর্কিত কাগজ। কাগজ হাম নেহি দিখায়েঙ্গে। এবার এসআইআর যেহেতু চলছে, তো 6 জনের বেশি ভাই বোন হলে ওনাদের নোটিশ করে ডাকা হচ্ছে, কমিশন ডাকছে জবাবদিহি করার জন্য। তো এই যেই ব্যক্তির কথা আমি বলছি, পড়াশোনা সম্পর্কিত কাগজ যিনি দেখাননি, ওনারাও কিন্তু 6 ভাই বোন। এবার জানতে চাইছি, যদি আপনাদের কারো জানা থাকে, আমার জানা নেই, আর সেই নোটিশটাও দেখতে চাইছি, যে উনাকে কি এই 6 জনের বেশি বা 6 জন ভাই বোন হওয়ার জন্য একই ব্যক্তিকে নিশ্চয়ই প্রজনী দেখিয়েছেন, তাহলে ওনার নামে কি নোটিশ ইস্যু হয়েছে?
কারণ এবার বাংলায় ফিরে আসি গল্পটা নিয়ে, কারণ এই বাংলায় কিন্তু ইন্টারন্যাশনাল ফিগার ভারতের জন্য সম্মান অর্জন করে এনেছে, এরকম ব্যক্তিদের ছাড় দেওয়া হয়নি। ওনাদের সম্পর্কে সবাই ওয়াকিবহাল, তারপরেও কিন্তু ছাড় দেওয়া হয়নি। যেমন একজন ইন্টারন্যাশনাল ফিগার হচ্ছে অমর্ত্য সেন, কবি জয় গোস্বামী। এই হলো 3টে রাজ্যের 3 রকম গল্প। আমাদের এখানেও এসআইআর চলছে, আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লাগবে। আর কতটা জাস্টিফাইড ওয়েতে আমাদের এসআইআর হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন। নিশ্চয়ই একদম জাস্টিফাইড ওয়েতে হচ্ছে, সেটা আপনারা বুঝতে পারবেন। কোনোভাবেই এই ভিডিওতে আমি নিজস্ব মতামত কারো উপরে চাপিয়ে দিচ্ছি না, ভুল বার্তাও প্রচার করছি না। যে তথ্য আমি এই ভিডিওটাতে শেয়ার করলাম তার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আর যদি আমাদের আরও কিছু আপনাদের সবার বলার থাকে তাহলে আমরা পরস্পরের মতামত শেয়ার করতেই পারি কমেন্ট বক্সে, কিন্তু ভাষা সংযত হওয়া চাই। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো, কমিশনের কোনো নিয়মনীতির আমি বিরোধিতা করছি না। শুধু যদি কোনো তথ্য আমি পাই সেই তথ্যর উপরে বেস করে নিজস্ব মতামত রাখার জন্যেই এই ভিডিওটা বানানো। সম্পূর্ণ শিক্ষামূলক, স্পোর্টিংলি নেবেন। ধন্যবাদ।